হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। এখন বাজে 1টা আর আমি গেছিলাম একটু দরকারে, তো সেখান থেকে আসতে দেরি হয়ে গেছে। আর এসে এই যে রান্না বসিয়েছি, এখনও দেখতে পাচ্ছ শাড়ি চেঞ্জ করা হয়নি। ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে করবো, নাহলে দেরি হয়ে যাবে। বুঝতে পারছো 1টা বাজে মানে রান্না হতে হতে প্রায় 2-2:30 বেজে যাবে। তারপর তো ঘরে সমস্ত কাজ রয়েছে, আর মেয়ে তো স্কুলে গেছে। তো যাই হোক, আজকে আমি রান্না করবো। ভাত বসিয়েছি, যে ভাত ফুটে গেছে। আর এখানটা করবো ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো এত দেরি হয়ে গেছে, আর যেখানে গেছিলাম এত লাইন পড়েছে, তো কি বলবো, আমি খাওয়ার কোনো সময়ই পাইনি। তো দেখো, একটা কিনেছিলাম, কী বলে এটাকে, ঝুড়ি ভাজা। তো দুটো খেয়েছি। সকালে যাওয়ার সময় চা খেয়ে গেছি, চা বিস্কুট। খিদে পেয়ে যায় না, এতখানি বেলা হয়ে গেছে। আর নিয়েছি লেবু, ট্রেনের মধ্যে বিক্রি হচ্ছিল লেবুগুলো। এরকম বললো যে খুব মিষ্টি হবে লেবুগুলো। তো দেখি একটা খেয়ে কেমন মিষ্টি হয়, ছাড়িয়ে দেখি, তারপর খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন লেবুটা খেতে। এখন এই শীতকালে কমলা লেবু বেশি পাওয়া যাবে। আর লেবু তো যেহেতু ঠান্ডা, আর আমি ঠান্ডা খেতে পারি না, ঠান্ডার সমস্যা। লেবু খেলেই আমার ঠান্ডা লেগে যায়। আর যদি মিষ্টি হয় লেবু, তাহলে একসাথে 2, 3, 4টে করে খেয়ে নেবো। সত্যি লেবুগুলো খুব মিষ্টি, টেস্টি। আলু আর ডিমটা সেদ্ধ হচ্ছে, নুন ফেলে দিয়েছি যাতে আলুতে নুন ঢুকবে আর ডিমে কষা তাড়াতাড়ি ছাড়ানো যাবে। তো চলো বন্ধুরা, ডিমটাকে সেদ্ধ করে নিই, তারপর বন্ধুরা ডিমটাকে ভেজে তুলে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেবো কাটা হবে লবঙ্গ, এলাচ আর দারচিনি। তারপরে দেবো জিরে, গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আলুটা তখন ভাজা হতে থাকুক, আর আমি দিয়েছি রসুনটা ঘষে। ভেজ হলে তো মাংস কত রান্না না করলে ভালো লাগে। এবার দিয়ে দেবো রসুন, আদা বাটা, পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেবো।
টমেটো নেই যদিও, ওই জন্য আমি টমেটো দিলাম না। তোমরা চাইলে টমেটো দিলে দিনে দিনে খেতে ভালো লাগে, তো যাই হোক নেই, সেইভাবে আমি রান্না করছি। একটু ভালো করে কষিয়ে নেব। যত তরকারি কষাবে তত টেস্টে লাগবে খেতে। তাহলে আমি এখন ভালো করে কষিয়ে দিই। দেখো কষানো হয়ে গেছে, আর এখন আমি জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে দিই। যেহেতু খুব একটা ঝোল পছন্দ নেই আমাদের বাড়িতে, কারণ মেয়ে নেই, যেহেতু মেয়ে থাকলে তো ঝোল হবেই, এখানে মাখা মাখা তরকারি করবো। তো চলো এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যেহেতু রোদ পড়ছে তো তাই না। তো দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে, চান টান করে ঠাকুর পুজো দিয়ে আর এখন খেতে বসে গেছি। এখন বাজে 3টে, তো বুঝতেই পারছো 3টে মানে শীতের বেলা বিকাল। তো যাই হোক, খেতে বসে গেছি। আর আজকে কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে পটল দেখতে পাচ্ছ, পটল আলু ভাজা, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর রয়েছে ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে যা লাগে না, আমার তো অসাধারণ লাগে। তোমরা কারা কারা এরকম খেতে ভালোবাসো ইলিশ মাছের তেল, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হয়েছে ডিমের কালিয়া, তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো